আসুন প্রথমেই আমরা ইয়াউমে আরাফা সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা নিই। সেটা হলো যে ইয়াউমে আরাফা কোনটি, এ ব্যাপারে সমস্ত ইসলামিক স্কলারগণ পূর্বাপর সবাই পুরোপুরি একমত যে ইয়াউমে আরাফা বা আরাফা দিবস হলো জিলহজের 9 তারিখ। তো জিলহজের 9 তারিখটা কত গুরুত্বপূর্ণ এবং দামি, এর ফজিলত কত বেশি দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের হাদিস। عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه لا يدنو ثم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আরাফা দিবসে সবচাইতে বেশি তার বান্দাবান্দীকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এবং আরাফার দিবসে যখন আরাফার ময়দানে হাজিরা অবস্থান গ্রহণ করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন যে দেখো আমার বান্দারা। অন্য রাওয়ায়াতে আসছে যে তাদের অবস্থা কিরকম, যে তারা আরাফার ময়দানে তাদের ধুলামলিন অবস্থা, এমন পরিস্থিতিতে তারা শুধুমাত্র আমাকে রাজি খুশি করার জন্য এখানে জমায়েত হয়েছে এবং তারা আমার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন। এবং সহিহ সুনানে তিরমিজির মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিবসের রোজা, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ দিবস এটি, যে এই দিনের রোজা আল্লাহ তাআলা, এই দিনের রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহ মাফ, পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। তো আরাফার দিবস অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং সমস্ত জমহুর ফুকাহায়ে কেরাম এ ব্যাপারে একমত যে আরাফার দিবসে হাজি ব্যতীত, অর্থাৎ যারা হজে আরাফার ময়দানে অবস্থান করছেন তারা ব্যতীত বাকি সকলের জন্য আরাফার দিনে রোজা রাখা সুন্নাত বা মুস্তাহাব, এর গুরুত্ব অত্যাধিক বেশি। কারণ আল্লাহ রাসূল বলেছেন আহতাসিবু আলাল্লাহ, যে আমি আশা করছি আল্লাহ তাআলা মাফ করে দিবেন সানাতুল্লাতি ক্বাবলা ও সানাতুল্লাতি বাদা, যে আরাফার দিবসে রোজা রাখলে তার আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কাজে আসুন, যারা আরাফার দিবস আজকে যেই দেশগুলোতে, সেখানে তো আরাফার রোজা যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, যেই দেশগুলোতে বাংলাদেশ সহ আরাফার দিবস তথা 9 তারিখ এখনো শুরু হয়নি, অর্থাৎ 8 তারিখ রয়েছে, তারা আগামীকালকে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসুন, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা বর্তমানে বেশ বিভ্রান্তি ছড়িয়েছে, সেই বিষয়টা অনেকে এরকম বলছেন, যেমন আমাদের কাছে এই ব্যাপারে বেশ প্রশ্ন ইতিমধ্যে এসেছে যে আরাফার দিবসের যে রোজা, সেই রোজা কোন দিন রাখবে। অর্থাৎ আরাফা দিবস তো 9 তারিখে হয়, 9 তারিখের আগে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন না, বা অবস্থান বিধানও নেই। অবস্থানের বিধানই হলো 9 তারিখ জিলহজের। তো যখন জিলহজের 9 তারিখে আরবে আরাফা ময়দানে হাজিরা অবস্থান করেন, তখন দেখা যায় কোন দেশে 8 তারিখ, আর যারা আরবের আগে অর্থাৎ মক্কা মুকাররমারও আগে চাঁদ দেখেছে, পশ্চিমের অনেক দেশ যেমন বিভিন্ন সময় একদিন আগে সৌদির চাঁদ দেখে, তো সেই ক্ষেত্রে তাদের ওখানে সেই সময় 10 তারিখ, আর প্রাচ্যের দেশগুলোতে যেমন বাংলাদেশ সেখানে 8 তারিখ। এখন এই পরিস্থিতিতে আরাফার দিনের যে রোজা, সেই রোজাটা কখন রাখবে? কেউ কেউ বলছেন যে হাজিরা যেহেতু আরাফার ময়দানে অবস্থান করছেন, যেমন বাংলাদেশের সময় আজকে, অথচ বাংলাদেশে আজকে 8 তারিখ, তাহলে আজকে রোজা রাখতে হবে। ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। সেটা হলো যে সৌদি আরবে যেই দিন আরাফায় অবস্থান করে, সেই দিনে চাই কোনো দেশে 8 তারিখ হোক বা কম বেশি হোক, বা 9 তারিখ হোক না হোক, সেই দিনও ওই দিনই রোজা রাখবে, এমনটা অনেকে দাবি করছেন। এবং তারা যুক্তি দেখাচ্ছেন যে এই ইবাদতটা হলো আরাফার ময়দানে অবস্থান হওয়া এবং সেখানে
খুতবা হবে, নামাজ হবে, ইত্যাদি ইত্যাদি। হজের একটা রোকন আরাফায় অবস্থান করা। কাজেই তারা যখন আরাফায় অবস্থান করছেন তখন আমরা রোজাটা রাখবো। তা আসুন, আমরা শুরুতে একটা কথা বলেছিলেন, আরাফা দিবস হলো 9 তারিখে। কাজেই যদি তাদের যুক্তিকে আমরা ধরিও যে 8 তারিখ বাংলাদেশে হলেও, যেহেতু সৌদি আরবে 9 তারিখ, সেহেতু আমরা আজকে আরাফার দিবসের রোজা রাখবো। তাহলে এই প্রশ্ন তৈরি হয়, যারা সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখেছে, বিশেষত পশ্চিমা দেশগুলোতে অনেক সময় যেটা হয়, তাহলে তাদের জন্য আজকে ঈদের দিন। তাদের 10 তারিখ, সৌদি আরবে 9 তারিখ, প্রাচ্যের দেশ বাংলাদেশে হলো 8 তারিখ। তাহলে তারা ঈদের দিন রোজা রাখবে কি করে? ঈদের দিন রোজা রাখা হারাম। তো বিষয়টা হলো এটা যে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, যে রোজা রাখা এবং ছাড়া উভয়টাই চাঁদ দেখার উপরে নির্ভরশীল। আর এটা শতসিদ্ধ কথা যে একই চাঁদ, অর্থাৎ 1 তারিখের চাঁদ, যেহেতু চাঁদ আর সূর্যের কক্ষপথ আলাদা, কাজেই চাঁদ এবং সূর্যের টাইমিংও আলাদা, যার ফলে হয় কয়েক ঘন্টার ব্যবধানের কারণে এক দেশে চাঁদ দেখা গেল আরেক দেশে চাঁদ দেখতে 12-14 ঘন্টা বা কিংবা কম বেশি ব্যবধান হয়ে যায়, যার ফলে আরেক দিন হয়ে যায়। তো যদি আমরা সেটাই ধরি তাহলে দেখব যে হাজিরা যেদিন আরাফা ময়দানে অবস্থান করছেন, অর্থাৎ 9 তারিখ শুরু হয়েছে সুবহে সাদিক থেকে, ফজরের সময় থেকে, তখন আমাদের বাংলাদেশে যেহেতু সূর্য আগে উদিত হয়, আমাদের বাংলাদেশে 9টা 10টা। তাহলে কি আমরা সেই সময় সাহারি খাবো 9টা 10টার দিকে? সেক্ষেত্রে রোজা রাখবো? আসলে এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক কথা। মূলত বিষয় হলো আরাফা দিবস 9 তারিখে, ওই 9 তারিখই সূর্যের টাইমিং আর চন্দ্রের টাইমিং এর ব্যবধানের কারণে কয়েক ঘন্টার ব্যবধান হয়ে যায় বিভিন্ন দেশে, যার ফলে যেই দিন আমার দেশে 9 তারিখ সেই দিন আমার জন্য আরাফা দিবস। কারণ হাজিরা 9 তারিখের যেই চাঁদ দেখে আরাফায় অবস্থান করেছেন, সেই 9 তারিখের চাঁদ আমি কয়েক ঘন্টা পর, 12 ঘন্টা, 14 ঘন্টা, 10 ঘন্টা পর দেখেছি, ফলে আমার জন্য পরের দিন হয়ে গেছে। কাজেই ওই চাঁদ দেখেছি যখন, তখন আমার জন্য সেদিন আরাফার দিবস, আর সেদিন আমি রোজা রাখবো। এই জন্য আমরা বিভ্রান্ত হব না। তো গেল এই বিষয়টা যে তাহলে যেই দিন যেখানে 9 তারিখ সেই দিন সেখানে আরাফা দিবস হিসেবে গণ্য হবে, এবং যারা আরাফার রোজা রাখবেন ফজিলত অর্জনের জন্য, তারা সেই দিন রোজা রাখবেন। আসলে এই গেল আরাফাত দিবসের বিষয়। এরপরে আমরা আসি ঈদুল আজহা। তো ঈদুল আজহার যে বিষয়টা, তার মধ্যে প্রথমত বিষয় হলো এটা যে ঈদুল আজহা জিলহজের 10 তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। তো ঈদুল আজহার দিনে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো কুরবানি। যেমনটা সুনানে ইবনে মাজার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদামা ইয়াউমান নাহরে আমালান আহাব্বা ইলাল্লাহ মিন ইরাকাতি দামিন, যে কুরবানির দিনে কোন বান্দা আল্লাহ তাআলার নিকটে অত্যাধিক প্রিয় কোনো আমল করতে পারে না কোরবানি করার চেয়ে। অর্থাৎ কোরবানি করাটাই হলো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় ইবাদত। এবং তিনি আরো বলেন এই হাদিসের শেষাংশ, ওয়া আন্নাহু লা ইউতা ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আযলাফিহা ওয়া আশআরিহা, যে কিয়ামতের দিন যিনি কোরবানি করেছেন তিনি কোরবানির পশুর শিং, খুদ, পশম ইত্যাদি নিয়ে উঠবেন কিয়ামতের ময়দানে, এবং এগুলার বিনিময়ে তাকে সওয়াব দেওয়া হবে। ওয়া আন্নাদ দাম লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ ফাতিবু বিহা নাফসা, এবং পশু জবাই করে মাটিতে রক্ত পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর সওয়াব বা যে বান্দার মনের যে ইচ্ছা সেটা পৌঁছে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের কুরবানির পশুর রক্ত বা গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। কাজেই কুরবানির দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, যাদের উপরে কুরবানি ওয়াজিব, তারা বিতিবিন নফস, অর্থাৎ সম্পূর্ণরূপে সন্তুষ্ট চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জন্য উৎসর্গ হিসাবে কোরবানি করবে। এটাই হলো কোরবানির দিনের সবচেয়ে বড় ইবাদত।
ফারহানা সুলতানা প্রশ্ন করেছেন 7 ভাগে কোরবানি হবে না, হাদিসটি কি সহিহ? আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। 7 ভাগে কোরবানি হবে না এমন কথা আসলে হাদিসের মধ্যে নেই, বরং হাদিসের মধ্যে এসছে হলো 7 ভাগে কোরবানি হবে, যেটা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে যে হুদায়বিয়ার সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হুদায়বিয়ার যেই সনে হুদায়বিয়া সন্ধি হয়েছে সেই সনে উট এবং গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করা হয়েছে, আর ছাগল দুম্বা এগুলো একজনের পক্ষ থেকে কোরবানি করা হয়েছে। মূল বিষয় হলো এটা। তো কোরবানি হবে না, 7 ভাগে করা যাবে না এমনটা কোনো হাদিসে বিধৃত হয়নি, বরং হাদিসে বিধৃত হয়েছে এটা যে কোরবানি গরু এবং উটের ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই 7 জনে মানে উটে এবং গরুতে অংশগ্রহণ করেছি, কিন্তু উট এবং ছাগল এবং দুম্বা সেক্ষেত্রে শুধু একজন, অন্য কেউ শরীক হয়নি। এবং এই হাদিস সনদের দিক থেকে বিশুদ্ধ হাদিস, এবং এই ব্যাপারে সমস্ত ফুকাহায়ে কেরাম একমত। তো আসুন আমরা যেটা বলছিলাম যে কোরবানির দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হলো কোরবানি করা। এখন এই কোরবানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় রয়েছে। এর আগে আমরা ঈদের দিনের সংক্ষিপ্ত কিছু মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে আসতে পারি। সেটা হলো যেটা আমরা গত রোজার ঈদেও আলোচনা করেছি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজেও দেখলে সেই বিষয়ে আলোচনা পাবেন। ঈদের দিনের যেই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং সুন্নাত, সেই কাজগুলোর মধ্যে হ্যাঁ মাশাআল্লাহ সাহেব, আজকে আপনার সাথে যুক্ত হয়ে অনেক উপকৃত হচ্ছি। জাযাকাল্লাহ গেজান সাহেব, অনেক অনেক ধন্যবাদ। মোহাম্মদ আরিফ বিল্লাহ, আপনি আমাদের সঙ্গে রয়েছেন, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের প্রেরণা যোগাবেন, এবং আশা করছি আমাদের এই কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। তা আসুন ঈদের দিনের যেই কাজগুলো, সেই কাজগুলো সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা নিয়ে আসি, তারপরে আমরা কোরবানি সংক্রান্ত কিছু কথা বলবো। তো তার মধ্যে একটা হলো যে ঈদের দিনে উত্তম পোশাক পরিধান করা এবং ঈদের দিনে তাকবীর বলা। কারণ ঈদের দিনে যে তাকবীরে তাশরিক যাওয়ার সময় অনামিকা হক প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম, আমার উপর হজ ফরজ, গত বছর থেকে হজে যাবার প্রস্তুতি নিয়ে আছি, প্যান্ডামিকের জন্য যেতে পারছি না, আগামী হজের আগে আমার মৃত্যু হলে হজ না করার উপর আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন? অনেক অনেক ধন্যবাদ, আপনি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, এবং এই ব্যাপারে যে আপনি চিন্তিত এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় বিষয়। যে দেখুন, যার উপরে হজ ফরজ হয়, হজ ফরজ হওয়ার জন্য যেই শর্তগুলো রয়েছে তার মধ্যে একটা শর্ত হলো যে বাইতুল্লাহ পর্যন্ত সে নিরাপদে পৌঁছতে পারবে এরকম নিশ্চয়তা আছে কিনা। অর্থাৎ বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর যদি সক্ষমতা এবং নিশ্চয়তা থাকে তবে তার উপর হজ ফরজ। অর্থাৎ যার হজে যাওয়ার পরিমাণ সম্পদ রয়েছে এবং হজে গেলে সেই সময়টিতে তার পরিবারস্থ লোক যাদের খোরপোশের দায় দায়িত্ব তাদের খোরপোশ হওয়ার পরে অতিরিক্ত দিয়ে সে হজ করতে যে এবং হজের কার্যাবলী শেষ করে আসতে পারে, এমন হলে হজ ফরজ হয়, এটা ঠিক। কিন্তু এই সাথে এটাও একটা শর্ত যে হজে যাওয়ার যেই সফর বা ভ্রমণ সেই ক্ষেত্রে সে যেতে পারবে এরকম ব্যবস্থাপনা থাকা। কিন্তু দেখুন এখন প্যান্ডামিক বা মহামারীর কারণে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে গত বছর এবং এই বছরও, মহামারীর কারণে হজে যাওয়ার মতো ব্যবস্থাপনা সৌদি আরবের বাইরে যারা অবস্থান করছে বিভিন্ন দেশে তাদের জন্য সম্ভব হচ্ছে না। কাজেই এই সময়টাতে যদি কেউ হজ ফরজ হওয়ার অন্যান্য শর্তগুলো পাওয়া যাওয়া সত্ত্বেও হজ করতে না পারেন তবে সেই ক্ষেত্রে তিনি গুনাহগার হবেন না, যেহেতু হজ ফরজ হওয়ার জন্য এবং হজ আদায়টা আবশ্যক হওয়ার জন্য এটাও একটা শর্ত যে সেখানে পৌঁছানোর ব্যবস্থা থাকা। আশা করছি আপনি উত্তর পেয়েছেন। অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো এখানে আরেকটা বিষয় উল্লেখ করে নেওয়া দরকার, সেটা হলো যে আরাফাত দিন তথা জিলহজের 9 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজের 13 তারিখ অর্থাৎ কুরবানির ঈদ হলো 10 তারিখে, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত ফরজ নামাজে
এবং এর মধ্যে একটা নামাজ হলো ঈদের নামাজ, যেটা ঈদের দিন হয়। এইটা সহ 24টা নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলা ওয়াজিব। প্রত্যেক সাবালক সাবালিকা নারী পুরুষ যাদের উপরে, এক কথায় যাদের উপরে নামাজ ফরজ, তাদের জন্য নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে এবং ঈদের দিন ঈদের নামাজের পরে 9 তারিখ ফজর থেকে শুরু করে, অর্থাৎ যাদের 9 তারিখ আগামীকালকে, তাদের আগামীকাল ফজর থেকে, যাদের আজকে বিভিন্ন দেশে যেখানে 9 তারিখ হয়ে গিয়েছে তাদের আজকে ফজর থেকে শুরু হয়েছে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরেই এই তাকবীর একবার পড়বে এবং এটা ওয়াজিব। হ্যাঁ, যদি এমনটা হয় যে কোনো ব্যক্তি নামাজ পড়তে পারেনি, ঘুমিয়েছিলেন, কিংবা এমন অবস্থায় ছিলেন যে অবস্থায় নামাজ পড়তে তিনি সক্ষম ছিলেন না, যার ফলে নামাজ তার কাজা হয়ে গিয়েছে, সেটা পরবর্তী ওয়াক্তে আদায় করেছেন কিংবা একটু পরের সময়ে অন্য সময় আদায় করেছেন, যদি সেই আদায়টা, অর্থাৎ সেই কাজা নামাজটা তিনি এই আইয়ামে তাশরিক 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ, অর্থাৎ যেই সময়টায় তাকবীরে তাশরিক পড়তে হয়, এই সময়টার মধ্যে যদি সেটা হয়, তাহলে ওই কাজা নামাজের পরেও তিনি তাকবীর বলবেন এবং সেই নামাজ জামাতে হোক কিংবা একা একই হোক, উভয় ক্ষেত্রেই এই নামাজগুলোর পরে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আর যদি নামাজের পরে মনে নেই, যার ফলে তিনি নামাজ শেষ করে মসজিদ থেকে বেরো হয়ে গিয়েছেন, এই সময় তারপর তাকবীরে তাশরিক বলা ওয়াজিব থাকবে না, কারণ এটা নামাজের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ নামাজ শেষে এটা বলতে হয়। তো যখন তিনি নামাজ থেকে পুরোপুরি বের হয়ে গিয়েছেন, যার ফলে এখন আর এটা তার উপরে এখন আর পড়ার বিধান নেই, তবে তিনি এই জন্য, যেহেতু ভুলে হয়েছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ, ভুল ক্রমে আমি আমার এই ওয়াজিবটা আদায় করতে পারিনি, এর কাজা নেই কোনো। তার সঙ্গে গেল তাকবীরে তাশরিকের এই বিষয়টা। তো কোরবানির দিনের যে বিষয়গুলো, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা আমরা বললাম যে কোরবানির দিনে কোরবানি করা, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। কাজেই যেহেতু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, এই জন্য এই দিনে কোরবানির পশু জবাই করার ক্ষেত্রেও যেহেতু গুরুত্বপূর্ণ আমল, সেহেতু আমাদের নিয়ম মাফিক হওয়া চাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হওয়া চাই। কারণ আমাদের আমলগুলো যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক না হয়, তাহলে সেই আমলগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। এই জন্য আমাদের কোরবানিটাও যেন সেভাবে হয়। কোরবানির ক্ষেত্রে যে বিষয়গুলো, যেমন কোরবানির পশু মোটা তাজা হওয়া, ওই যেটা আগে আমরা বলেছিলাম আগের পর্বে, যেহেতু আল্লাহর নামে উৎসর্গ করছি, তাই এটা আমার সবচাইতে সুন্দর এবং উত্তম একটা বিষয় হওয়া দরকার, এই জন্য সেটা চেষ্টা করা। এবং কোরবানির পশু যারা আগে কিনেছি আমরা, কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এই পশুকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করা। ব্যক্তিগত স্বার্থের মধ্যে যেমন, এই পশু যদি দুধের পশু হয়, দুধ দহন করে নিজে পান করা, কিংবা এই পশুতে আরোহণ করা, যদি উট হয় উটে আরোহণ করা যায়, বা বোঝা বহন করা ইত্যাদি, অর্থাৎ নিজের ব্যক্তিগত কাজে এই পশুকে ব্যবহার করা না করা। এবং সাথে সাথে এই পশুকে কোরবানির আগ পর্যন্ত নিজে প্রতিপালন করা, খাবার ইত্যাদি দেওয়া, যাতে করে পশুর সাথে নিজের একটা মায়া জড়িয়ে যায় এবং কোরবানির সময় নিজের মায়া ত্যাগ করে আল্লাহর জন্য উৎসর্গ করা যায়, এটা অধিক সওয়াবের কারণ হবে। তো পশু জবাইয়ের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার, সেটা হলো, 1 নম্বর হলো যে পশু জবাইয়ের জন্য যে শর্ত শারায়েত গুলো, তার মধ্যে একটা হলো যে আইয়াকুনা হাইয়ান ওয়াক্তা যাবহে, যে পশু আমি যখন জবাই করছি তখন পশুটা জীবিত থাকতে হবে। অর্থাৎ এমনটা না হয় যে পশু এমন অবস্থা হয়ে গিয়েছে যে সেটা অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়, সেই ক্ষেত্রে এমন অবস্থা যে সেটা এখন আর জীবিত বলা যায় না, এই অবস্থায় জবাই করলে সেটা জবাই হিসেবে গ্রহণযোগ্য না। তো এটা স্বাভাবিক, এই শর্ত তো সবাই বাস্তবায়ন করেনি। আরেকটা হলো যে জবেহের কারণেই পশুর প্রাণ নির্গত হওয়া। জবেহের কারণে নির্গত হওয়া, এই কথাটার ব্যাখ্যা হলো এটা, যে যদি এমন হয় কখনো যে পশু জবাই করা শুরু করেছে, এমন সময় কোনো অনাকাঙ্ক্ষিত কারণে, ধরুন একটা গাছ পড়ে গিয়েছে পশুর উপরে, তো গাছ পড়ে যাওয়ার কারণে পশুটা মারা গেছে, আপনি এখনো জবাই করে পারেন, অর্থাৎ জবাইয়ের কারণে পশু মারা যায়নি, অন্য কারণে মারা গিয়েছে, সেটাও হালাল হবে না। আরেকটা হলো যে সেটা হলো আল্লাহ ইয়াকুনা সাইদান হারামিয়ান, যে হেরেম শরীফ যেটাকে বলে, অর্থাৎ
কাবার যেই বাইতুল্লাহর যে সীমানাটা, ওই সীমানার মধ্যে আর যে সমস্ত প্রাণী, সেই সমস্ত প্রাণী না হওয়া, কারণ সেই জায়গায় প্রাণী জবেহ করা বা মারা ইত্যাদি হারাম। সে ব্যাপারে স্পষ্ট নির্দেশনা কোরআন কারীমের মধ্যে রয়েছে। দ্বিতীয় হলো, যিনি পশু জবাই করছেন তিনি শরীয়তের দৃষ্টিতে জবেহের যোগ্য বিবেচিত হওয়ার জন্য তার জন্য কিছু শর্ত শরায়েত রয়েছে। এক হলো তিনি আকেলান, অর্থাৎ বিবেক সম্পন্ন হওয়া, এমন না হওয়া, পাগল না হওয়া যিনি বুঝেনই না জবে, এমন ব্যক্তি না হওয়া যিনি জবে বুঝেন, এবং সাথে সাথে তিনি মুসলিম হওয়া, এবং আইয়াকুনা হালালান ইদা যাবাহা সাইদাল বার, এবং মুহরিম না হওয়া যদি কি হয় সেটা মানে শিকারী প্রাণী হয় সেক্ষেত্রে, এবং সাথে সাথে জবিহার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা। যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে পশু হালাল হবে না এবং কোরবানিও বিশুদ্ধ হবে না। ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছাড়তে পারো। হ্যাঁ, যদি ভুল ক্রমে এমন হয় যে জবাই করে ফেলেছে কিন্তু বিসমিল্লাহ বলতে স্মরণ নেই, পরবর্তীতে স্মরণ আসছে তখন পড়বে, সেটা ভিন্ন কথা। কিন্তু যেহেতু প্রত্যেক মুসলিমের অন্তরেই এটা থাকে যে সে আল্লাহর নামেই জবাই করে, এই জন্য ভুলে যদি ছেড়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে, অর্থাৎ ভুলে বলতে অনিচ্ছাকৃত, তার মনেই ছিল না, সেই ক্ষেত্রে তার জবে শুদ্ধ হবে। এবং আল্লাহর নামে জবে করা, অর্থাৎ বিসমিল্লাহর সাথে অন্য কারো নাম যুক্ত না করা। এবং পশু জবের ক্ষেত্রে যেই 4টা রগ আছে, 2টা শাহরগ, যে 2টাকে বলে পাশে, এবং আরেকটা হলো খাদ্যনালী, শ্বাসনালী, এই 4টা রগ কাটা। হ্যাঁ, যদি দেখা যায় এমন হয় এই 4টার 3টা রগ কাটা হয়েছে, কিংবা 4টারই অধিকাংশ কাটা হয়ে গিয়েছে এবং রক্ত প্রবাহিত হচ্ছে, এই ক্ষেত্রে জবাই বিশুদ্ধ হবে। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, যে ভুলটা আমরা করে থাকি বিভিন্ন সময় আমরা দেখি, সেটা হলো যে উত্তম হলো, নিয়ম তো হলো এই 4টা রগ কাটবে, অর্থাৎ এই যে 2 পাশে যেই 2টা মোটা রগ থাকে এবং খাদ্যনালী, শ্বাস মানে এবং শ্বাসনালী, যেটা এই 4টা রগ কাটবে। এই 4টা রগ কাটার পরে যখন রক্ত প্রবাহিত হয়, রক্ত প্রবাহ যখন শেষ হয়ে যাবে, যেটাকে দমে মাসফু বলে শরীয়তের পরিভাষায়, প্রবাহমান রক্ত, এটা শেষ হয়ে যাওয়ার পরে পশু এমনিতেই তার প্রাণ ত্যাগ করবে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা পশুর যে মেরুদণ্ডের হাড় রয়েছে, যেটা একেবারে মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত, এই জায়গায় এখানে নিচে যে ঘাড়ের যেই মেরুদণ্ডের হাড়টা রয়েছে, আমরা ওর মধ্যে যেই হাড়ের মধ্যে একটা রজ্জু থাকে বা রগ থাকে, সেটাও কেটে ফেলার জন্য ছুরির আগা ঢুকিয়ে দেই। এটা মাত্র, কেননা এতে পশুকে বেশি কষ্ট দেওয়া হয়। এবং অনেক সময় এমনটাও হয় যে এর কারণে পশুর মস্তিষ্কে আঘাত লাগার কারণে অনেক সময় পশু ওই সময় স্ট্রোক করে মারা যায়, জবের কারণে মারা যায় না। এবং সেই কারণে অনেক সময় এমনও হতে পারে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে, এবং যে প্রবাহিত রক্ত, এই রক্তগুলো গোশতের সাথে জমাটবদ্ধ হয়ে যেতে পারে। এই কাজটা আমরা করবো না। অর্থাৎ এই 4টা রগ কাটবো, এরপরে ধীরে ধীরে পশু নিজেই শান্ত হয়ে যাবে। এবং আরেকটা বিষয় হলো এই ক্ষেত্রে এটাও লক্ষ্য রাখা, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে পশু জবেহের জন্য যখন প্রস্তুত করা হবে বা শোয়ানো হবে, তার আগেই ছুরিকে ধার করে নিতে হবে। পশুকে শুইয়ে রেখে ছুরি ধার করবে না, এতে পশু কষ্ট পাবে, এই কাজটা করবে না। তো যাই হোক, এটা তো খেয়াল রাখবো আমরা, এই শর্তগুলোর প্রতি খেয়াল রাখবো। এবং আরেকটা হলো জবেহের নিয়াত করা, এই গেল একটা বিষয়। আরেকটা হলো যেই ছুরি যেগুলা দ্বারা জবেহ করা হবে, সেই ছুরির ক্ষেত্রে 1 নম্বর শর্ত হলো ছুরি ধারালো হওয়া। হ্যাঁ, তবে এটা লক্ষণীয় যে ধারালো ছুরি সেই ক্ষেত্রে সেটা লোহা হওয়া জরুরি না। যেমন স্টিলের ছুরি হতে পারে, কিংবা যদি লোহা, স্টিল বা ধাতব পদার্থ এরকম না হয়ে অন্য কোনো বস্তু দ্বারাও এমন জিনিস তৈরি করা যায় যেটা ছুরির মতো ধারালো। যেমন এক ধরনের পাথর রয়েছে, সেই পাথর সরু যেগুলো ধারালো অংশ থাকে, ওটা খুব ধারালো হয়, যার ফলে এর দ্বারাও জবেহ করা যায়, যেটা আরবদের মধ্যে অভ্যাস ছিল, এর দ্বারাও করা যায়। অর্থাৎ যা দ্বারা রগগুলো কেটে ফেলা যায় এবং রক্ত প্রবাহিত হয়, এরকম হওয়া, এবং সেটা ধারালো হওয়া। জবেহের ক্ষেত্রে কিছু আদব বা মুস্তাহাব এগুলো রয়েছে, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা দরকার। সেটা হলো যে যখন পশু জবেহের জন্য নিয়ে যাওয়া হবে, তখন কিছু শর্ত শারায়েত রয়েছে, এবং সাথে সাথে
অন্যান্য যেগুলো আমরা ধারাবাহিক বলছি। এক হলো যেটা আমরা একটু আগেও বলেছি, আইয়াকুনা বিআলাতি হাদিদিন হাদাতিন কাসিকিন ওয়াস সাইফ আল হাদাইন, যে ধারালো বস্তু হওয়া, ধারালো ছুরি হওয়া, ছুরি ভোতা যেন না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিউরিহ যাবিহাতাহু, যে যে জবাই করছে, সহিহ মুসলিমের হাদিস, সে যেন তার জবাইকৃত পশু যেন কষ্ট না পায়। আরিফ বিল্লাহ প্রশ্ন করেছেন, হুজুর কসাইকে কোরবানির গোশত বা পশুর পা এগুলো কি দেওয়া যাবে নাকি তার মূল্য হিসাবে টাকা দিতে হবে? অনেক অনেক ধন্যবাদ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যেই প্রশ্ন, যেই সমস্যাটা আমাদের সমাজে হরহামেশাই হয়ে থাকে, সেটা হলো অনেক সময় আমরা যারা কোরবানি করে থাকি, আমাদের কোরবানির পশু গোশতগুলো তৈরি করা ইত্যাদির জন্য, সাইজ ইত্যাদি করার জন্য সাধারণত কসাই ভাড়া করা হয়ে থাকে, বা যারা এগুলো বোঝেন এমন লোকদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে পয়সার বিনিময়ে। এখানে প্রথমত একটা লক্ষণীয় বিষয় হলো এটা, যেটা আমি শুরুতে বলছি, পয়সার বিনিময়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। এখন যদি এমনটা হয় যে তাদেরকে নিয়োগ দেওয়া হয় এই শর্তে যে আপনাকে গরুর পা দিয়ে দেওয়া হবে, কিংবা মাথাটা দিয়ে দেওয়া হবে, কিংবা 1 কেজি গোশত দিয়ে দেওয়া হবে, এই শর্তে জায়েজ নেই, এবং এইভাবে কোরবানির গোশত দেওয়াও জায়েজ নেই। এই ক্ষেত্রে মূলনীতিগত কথা হলো এটা যে কোরবানির গোশত কাউকে কোনো কিছুর বিনিময়ে, যেমন এটা হলো তার শ্রম আমি কিনছি, বিক্রি করা জায়েজ নেই, এবং কোনো কিছুর বিনিময়ে দেওয়া জায়েজ নেই। তো যার ফলে এখানে তার শ্রম আমি কিনেছি, সেই শ্রম কিনেছি গোশত দিয়ে, কিংবা পা দিয়ে, কিংবা গরুর মাথা দিয়ে, এটা জায়েজ নেই। কোরবানির পশুর কোনো অংশই বিক্রয় করা কিংবা কোনো কিছুর বিনিময়ে দেওয়া, মানে কোনো কিছুর বিনিময়ে বলতে সেটা বিক্রয় করাই, যেহেতু এখানে শ্রম কিনছে, বিক্রয় করা বৈধ নয়। আর যদি কেউ এমনটা করেও থাকে, তাহলে যেই পরিমাণ বিক্রয় করেছে সেই পরিমাণ সেই পরিমাণ মূল্য সদকা করে দিতে হবে তাকে। অর্থাৎ যদি তাকে এর বিনিময়ে 1 কেজি গোশত দিয়ে থাকে, তাহলে 1 কেজি গোশতের স্বাভাবিক যে বাজার মূল্য সেই পরিমাণ তাকে সদকা করতে হবে, এটা ওয়াজিব। তো বিষয় হলো, আমরা যারা এরকম বিভিন্ন লোক নিয়োগ দিব কোরবানির পশুর কাজের জন্য, আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা তাদেরকে কোরবানির বিনিময় হিসাবে কোরবানির পশুর কোনো অংশ দেব না, তাদেরকে এর বিনিময় হিসাবে আমরা অর্থ বা অন্য কিছু দেব। কিন্তু সাথে সাথে তাদেরকে যদি কোরবানির গোশত হাদিয়া হিসাবে দিই, তাতে কোনো অসুবিধা নেই। ফারহানা সুলতানা প্রশ্ন করেছেন, হাদিসে কাজা নামাজ সম্পর্কিত কোনো তথ্য নেই, এক ওয়াক্তের নামাজ অন্য সময় পড়া যাবে এটার কোনো উল্লেখ নেই, তাহলে আপনি কোন কথার ভিত্তিতে কাজা নামাজের কথা বলেছেন? অনেক অনেক শুকরিয়া, সুন্দর প্রশ্ন করেছেন। আপনি যেটা বলেছেন যে হাদিসে তো কাজা নামাজের ব্যাপারে কোনো তথ্য নেই এবং অন্য ওয়াক্তে আদায়ের ব্যাপারে কোনো তথ্য নেই, তাহলে আপনি কোন ভিত্তিতে বললেন কাজা নামাজের কথা? আসলে এটা হয়তো আপনার ভুল ধারণা। হাদিসের মধ্যে একাধিক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সুনান তিরমিজির মধ্যে হাদিস এসেছে, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, যে যখন কোনো ব্যক্তি ভুলে নামাজ থেকে গাফেল রয়েছে, মান নামা আন সালাতিন, অথবা নামাজের সময় হয়ে গেছে কিন্তু তিনি ঘুমে থাকার কারণে নামাজ পড়তে পারেননি, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, অথবা তিনি ভুলে গিয়েছেন নামাজ পড়তে পারেননি, যার ফলে তো তিনি কোথাও ছিলেন বা কোনো কাজে ছিলেন, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে এমনটা তার মনে ছিল না বা মাথায় আসেনি, তো ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, এরপরে যখন তার স্মরণে আসবে, কেউ ভুলে গেল জোহরের নামাজ পড়েইনি, পরবর্তীতে যখন তার স্মরণে আসলো তখন তিনি সেই নামাজ আদায় করবেন। এখন এই স্মরণটা যদি ধরেন জোহরের নামাজ যে সে পড়ে নাই, তার মাথায় আছে সে পড়ছে, এভাবেই রয়েছে, কিন্তু এশার পরে তার মনে হয়েছে আসলে তো আমি জোহরের নামাজ পড়িনি, তখন এই হাদিস বলছে ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন তার স্মরণে এসছে তখন সে সেই নামাজটা আদায় করে নেবে। তাহলে এই হাদিস আমাদেরকে বলছে যে যদি কোনো ওয়াক্তের নামাজ ঘুমের কারণে, অর্থাৎ ঘুমের কারণে বলতে ঘুমের মধ্যে সে টের পায়নি অথবা ভুলে কোনো ওয়াক্তের নামাজ আদায় করেনি, তাহলে তার যখন সেটা স্মরণে আসবে তখন সে আদায় করবে, আর এটাকেই কাজা বলে। অর্থাৎ কোনো একটা ইবাদত যেটা অন্য ওয়াক্তে আমার উপর আবশ্যক ছিল, কোনো কারণে আমি সেটা আদায় করতে পারিনি, পরবর্তী সময়ে সেটাকে আদায় করার নামই হলো কাজা। কাজে এই হাদিস বলছে কাজা নামাজের কথা। তো আশা করছি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। এটা হয়তো কোনো কারণে আপনার কাছে ভুল মেসেজ গিয়েছে কারো পক্ষ থেকে, বা আপনি ভুল বুঝেছিলেন, এই জন্য মনটা মনে হয়েছে। আসসালামু আলাইকুম। শেখ মহিতুর রহমান বাবলু প্রশ্ন করেছেন, অনেক দেশে
কোরবানির মাংসের গরিবের ভাগ দেবার মতো গরিব পাওয়া যায় না, এই পরিস্থিতিতে প্রবাসীর করণীয় কি? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, খুব সুন্দর। আসলে এই ব্যাপারে আমরা প্রথমে একটা কথা জানি, সেটা হলো যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে বর্ণনা এসেছে যে তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল কোরবানির ক্ষেত্রে যে তিনি কোরবানির পশুর গোশতগুলো 3 ভাগ করে, 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখতেন, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর আরেক ভাগ গরিব মিসকিনদের জন্য রাখতেন। যার ফলে, এবং এটা আবশ্যিক বিধান নয়, বিধায় প্রত্যেকের জন্য উত্তম হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো যে তার কুরবানির গোশতকে 3 ভাগ করে 1 ভাগ নিজের এবং নিজের পরিবারের জন্য, আর আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য। সেটা আত্মীয় স্বজনকে মেহমানদারি বাড়িতে ডেকে করানো হোক বা হাদিয়া দিয়ে হোক। আরেক ভাগ হলো গরিব মিসকিনদের জন্য। এটা মুস্তাহাব আমল, সমস্ত ফুকাহায়ে কেরামের ব্যাপারে একমত। এটা যেহেতু মুস্তাহাব আমল, সেহেতু এটাকে ওয়াজিব বা বাধ্যবাধকতামূলক মনে করা এটাও শরীয়তের দৃষ্টিতে ঠিক নয়। যেমন আমাদের সমাজে সেদিন আমার কাছে প্রশ্ন এসেছে, তিনি এটাকে ওয়াজিব মনে করতেন, অথচ ব্যাপারটা এরকম নয়। এই জন্য সম্পূর্ণরূপে যদি কেউ নিজের কাছে রেখে দেয় কিংবা যদি বিলি করার মতো বা দেওয়ার মতো গরিবই না থাকে, তাহলে তিনি দেবেন কাকে? যেমনটা শেখ মহিদুর রহমান বাবলু ভাই প্রশ্ন করলেন যে এমন পরিস্থিতি হয় যে কোরবানির গোশত নেওয়ার মতো কোনো গরিব বা অসহায় মানুষই নেই, তখন সেই ক্ষেত্রে এর জন্য আপনি গুনাহগার হবেন না। এবং যেহেতু আপনার দিলে অন্তরে এই নেক কাজটা করার তামান্না এবং আকাঙ্ক্ষা রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা সওয়াব দেবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে যেই ব্যক্তি নেক কাজ করার অন্তরে আশা পোষণ করে, ইচ্ছা পোষণ করে, সংকল্প রাখে, এই সংকল্পের জন্য আল্লাহ তাকে সওয়াব দিবেন। আর নেক কাজ করলে তো সওয়াব দিবেনই। আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। তো এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এবং আরেকটা বিষয় হলো, আমরা এই ক্ষেত্রে তাড়াহুড়া করতে যে কোরবানির দিন যে কাজগুলো করি, তার মধ্যে একটা হলো কোরবানির পশু জবেহের পরে পশু পুরাপুরি শান্ত হওয়ার আগেই আমরা পশুর চামড়া খালানো শুরু করে দেই কিংবা পশুর মাথাকে আলাদা করতে শুরু করে দেই। এই কাজগুলো আমরা করব না, এই কাজগুলোর ব্যাপারে নিষেধ এসেছে, এই কাজগুলো করব না, এগুলো মাকরুহ এবং এর কারণে পশুকে বাড়তি কষ্ট দেওয়া হয়। বরং আমরা যেটা করব সেটা হলো পশু পুরোপুরি শান্ত হওয়ার পরে তারপরে বাকি কাজগুলো করব। এতে হয়তো আমার 10 মিনিট 20 মিনিট দেরি হবে, কিন্তু এর কারণে আমার খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। হ্যাঁ, নাজমুল হাসান ভাই প্রশ্ন করেছেন কোরবানি কার উপরে ফরজ। শুকরিয়া, প্রশ্নের জন্য ধন্যবাদ। তো এই ব্যাপারে আমরা অবশ্য বিগত পর্বে আলোচনা করেছি, সেটা হলো যে যার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, মৌলিক প্রয়োজন বলতে তার বাসস্থান এবং কোরবানির দিনগুলোতে চলার মতো তার পরিবারের খোরপোশ ইত্যাদি, এগুলোর বাইরে এবং তার জীবিকা নির্বাহের জন্য তিনি যেগুলোর উপরে নির্ভর করেন, অর্থাৎ কোনো পেশাজীবী হলে তার পেশা, যিনি গাড়ি ভাড়ায় চালান বা যিনি গাড়ি চালাইয়ে ইনকাম করেন, তার জন্য এই গাড়ি বাদ। অর্থাৎ মৌলিক প্রয়োজন, তার জীবিকা নির্বাহের জন্য যেই বস্তুগুলো বাধ্যতামূলক, এর বাইরে যে সমস্ত জিনিস রয়েছে, চাই সেটা ব্যবসায়িক সম্পদ হোক কিংবা অন্য কোনো সম্পদ হোক, সেগুলো যদি 52.5 তোলা রূপার সমমূল্যের হয়, যেমন 52.5 তোলা মধ্যম মানের যে রূপা বর্তমানে আমাদের বাংলাদেশে, তার দাম প্রায় 65,000 টাকার মতো আসে, এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব হবে, তিনি কোরবানি করবেন। আমি আবারও বলছি, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত বলতে এই ক্ষেত্রে যদি ঋণ থাকে কারো, তিনি সংসার পরিচালনার জন্য যে সমস্ত ঋণ নিয়ে থাকেন, তার সেই ঋণও কিন্তু এই ক্ষেত্রে বিয়োগ হবে। ঋণ বিয়োগ হওয়ার পরে এবং তার মৌলিক প্রয়োজন অর্থাৎ গৃহস্থালী আসবাবপত্র যেগুলো এবং তার বাসস্থানটা, এবং যদি জমি থাকে, তার যেই জমি থেকে ইনকামের মাধ্যমেই তার জীবিকা নির্বাহ, সেই জমি বাদ। কিন্তু তার যদি জমি এমন থাকে যেগুলো তার জীবিকা নির্বাহের জন্য জরুরি না, এগুলা হিসাবে আসবে কোরবানির ক্ষেত্রে। অবশ্য জাকাতের ক্ষেত্রে এই বিষয়টা আলাদা, জাকাতের ক্ষেত্রে সব সম্পদ হিসাবে আসে না, বরং 4 ধরনের সম্পদ, ব্যবসায়িক সম্পদ, স্বর্ণ রূপা, টাকা, এগুলা হিসাবে আসে এবং গবাদি পশু সবগুলো আসে না। কিন্তু কোরবানির ক্ষেত্রে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এবং তার সংসার পরিচালনা কেন্দ্রিক যে সমস্ত ঋণ রয়েছে, সেই ঋণগুলো বিয়োগ করে, অর্থাৎ যে ঋণগুলো তার এখন দাবি রয়েছে, এখনই আদায় করতে হবে। কিন্তু যদি এমন হয় যে ঋণগুলো তার আরো 6 মাস 1 বছর পরে আদায় করতে হবে, এখন এগুলো জরুরি না, তখন সেটা কোরবানির ক্ষেত্রে হিসাবে আসবে না। এগুলোর বাইরে যদি তার সম্পদ
52.5 তোলা রূপার সমমূল্যের হয়, সেই ক্ষেত্রে তার উপরে কোরবানি ওয়াজিব হয়। তো সেটা যেই দেশে অন্তত মধ্যম মানের রূপার দাম যেরকম হয় সেই হিসাবে। হ্যাঁ, কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে, অন্য কোনো সম্পদ না থাকে, সেই ক্ষেত্রে তার জন্য 7.5 তোলা যদি স্বর্ণ থাকে তার উপর কোরবানি ওয়াজিব হবে, যদি তার অন্য কোনো সম্পদ না থাকে তখন। আর যদি অন্য সম্পদ থাকে স্বর্ণের সাথে, সেই ক্ষেত্রে রূপার নিসাবের মূল্য ধরবে। আশা করছি উত্তর পেয়েছি। তো আসুন আমরা আমাদের কোরবানিকে সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করব, এবং সাথে সাথে এই ক্ষেত্রে কোনো প্রশ্ন তৈরি হলে আমাকে সন্দেহের মধ্যে না থেকে গ্রহণযোগ্য কোনো আলেমের কাছ থেকে সেই প্রশ্নের উত্তর জেনে নিয়ে আমার ইবাদতকে বিশুদ্ধভাবে করার চেষ্টা করব। এখানে একটা বিষয় যেটা হলো বিভিন্ন সময় এই ধরনের বিতর্ক তৈরি হয়, সেটা হলো যে আমরা যে ঈদের অভিবাদন জানাই, ঈদ মোবারক বলি, কিংবা ঈদুকুম মোবারক, ঈদুকুম সাইদ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শব্দ বা বাক্য প্রচলিত আছে। এই ক্ষেত্রে এটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ? দেখুন, এই ব্যাপারে বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায়। বাইহাকি রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা নিয়ে আসছেন, আরো বিভিন্ন কিতাবে বর্ণনা পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ঈদের দিন যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো তখন বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আবার কোন কোন বর্ণনায় একটু বাড়তি আছে সালিহাল আমাল, অর্থাৎ আল্লাহ তাআলা তোমার এবং আমার যে নেক আমলগুলো আমরা এই মুবারকের মানে হলো, যেটা আরবিতেও বলে ঈদুকুম মুবারক, যে তোমার ঈদ বরকতপূর্ণ হোক। এটা বরকতের জন্য দোয়া, অর্থাৎ তার ঈদ বরকতপূর্ণ হওয়া, আল্লাহ তাআলা তার ঈদের দিনে ঈদ উদযাপনের জন্য বরকত দেয়, সেই দোয়া করা। এই দোয়া করা এটা মুস্তাহাব। অর্থাৎ ঈদের অভিবাদন জানানো, অভিবাদন অর্থাৎ এই যে দোয়া করা, তার ঈদ সুন্দর হওয়া, একজন মুমিনের জন্য স্বাচ্ছন্দ্যের এবং সুখের আনন্দের জন্য, ভালোর জন্য দোয়া করা, এই দোয়া এটা মানে সুন্নাহ সমর্থিত, এত অসুবিধা নাই। সেই হিসাবে একজন আরেকজনকে ঈদের অভিবাদন জানাতে পারে, ঈদ মোবারক। সেই ক্ষেত্রে যেহেতু সাহাবায়ে কেরাম এই বাক্য ব্যবহার করতেন, বর্ণনা পাওয়া যায় তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, যে আল্লাহ তোমার এবং আমার নেক আমলগুলো কবুল করুন, সেহেতু এই শব্দ বা এই বাক্য প্রয়োগ করাটা বেশি ভালো হবে। ঈদ মোবারক বা তোমার ঈদ শুভ হোক, এই সমস্ত এগুলো দোয়ার নিয়াতে এই অভিবাদন জানানো, এতে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই, করা যাবে। তো আসুন, এই ঈদের দিন যেহেতু আমাদের সামনে আসছে, এই ঈদের দিন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার দিন, আল্লাহ তাআলার ইবাদতের দিন। কাজেই এই দিনে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের মানে সন্তুষ্টির কাজ করব। আনন্দ উৎসব তো অবশ্যই করবো, আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ উৎসবের জন্য এই দিন দিয়েছেন, তার মানে এই নয় যে আমাদের সেই আনন্দ উৎসব পাপ পঙ্কিলতার মাধ্যমে উদযাপিত হবে। তা আসুন, ঈদের দিনকে আমরা আনন্দ উদযাপন করব ঠিকই, কিন্তু সেটা পাপ মুক্ত আনন্দ উদযাপন হোক। সেক্ষেত্রে হোক আত্মীয় স্বজনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা, যাদের সাথে যোগাযোগ হয় না তাদের সাথে যোগাযোগ করা, তাদের সাথে নতুন ভাবে সম্পর্ক স্থাপন করা, যাদের সাথে সম্পর্ক বহাল রয়েছে সেই সম্পর্কে আরো তাজা করা। এভাবে আসুন আমরা এই ঈদকে শুধুমাত্র পশু কোরবানি নয়, বরং মনের পশুত্বকে কোরবানি দিয়ে নিজের জীবনকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা মোতাবেক পরিচালনার শপথ গ্রহণ করি এবং পাপ মুক্ত জীবন গড়ার চেষ্টা করি। সাথে সাথে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদ, এই আনন্দ উৎসব যেন মহামারী মুক্ত করে দেন এবং সেই মহামারী মুক্ত ভাবে আমাদেরকে আনন্দ উদযাপন করার তৌফিক দান করেন। ফেসবুক ইউজার কমেন্ট করেছেন, শুকরান জাজিলা লিতানজিমি মিসলি হাযাল হাদিস। অনেক শুকরিয়া, আপনি প্রশ্ন করেছেন যে আমরা এই ধরনের অনুষ্ঠান করার জন্য আপনি আমাদেরকে শুকরিয়া জানিয়েছেন। শুক্রবার আমি নামাজ পড়িনি, নামাজ কি শনিবার পড়তে পারবো, এটার কি কোনো সহিহ হাদিস আছে? আচ্ছা আসুন, যদি আমরা আলোচনা শেষ পর্বে চলে আসছি, তারপর আপনি প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ। যে শুক্রবার আমি নামাজ পড়িনি, নামাজ কি শনিবার পড়তে পারবো? যে আমি যে হাদিসটুকু বলেছি, সুনানে তিরমিজি সহ অসংখ্য হাদিসের কিতাবে আসছে এবং বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস, যে আল্লাহ রাসূল বলেছেন মান নামান সলাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। যে ব্যক্তি নামাজ রেখে ঘুমিয়ে গিয়েছে কিংবা নামাজ পড়তে ভুলে গিয়েছে, সে যেন সেই নামাজটা তখন আদায় করে নেয় যখন তার মনে পড়ে। এখন কেউ যদি শুক্রবারে কোনো নামাজ ভুলে পড়তে পারেনি, তখন সে শনিবারে যদি মনে হয় তাহলে অবশ্যই সে শনিবারে সেই নামাজটা পড়বে। এখন কথা হলো, আপনি হয়তো এই প্রশ্ন করবেন যে সেটা তো ভুলের কথা বলা হয়েছে। যখন কেউ ভুলে নামাজ পড়তে পারেনি, সেই ক্ষেত্রেও তাকে
যখন মনে আসছে তখনই আদায় করতে হয়, তাহলে এটা তো আরো যৌক্তিক কথা যে যেটা ইচ্ছাকৃত ভাবে বা মনে থাকা সত্ত্বেও কোনো কারণে নামাজ আদায় করতে পারেনি, সেটা পরবর্তীতে সুযোগ হওয়ার সাথে সাথেই করে নেবে। ধরুন কোনো ব্যক্তি এমন হালতে ছিল বা কোনো ব্যক্তি বন্দি অবস্থায় ছিল, আটক অবস্থায়, শুক্রবারে বন্দি হয়েছে, শনিবারে ছাড়া পেয়েছে, তাহলে সে শনিবারে নামাজ পড়বে না? অবশ্যই পড়বে। এই জন্য যেহেতু আল্লাহ রসুল বলেছেন ভুলে নামাজ ছেড়ে দিলেও সেটা যদি মনে আসে, যখন মনে আসে, চাই সেটা একদিন পর হোক 2 দিন পর হোক, তখনই আদায় করবে। এই জন্য সমস্ত ফোকায়ে কেরাম বিচ্ছিন্ন 2-1টি মত ছাড়া জুমহুর ফোকায়ে কেরাম এ ব্যাপারে একমত। এই জন্য যদি ইচ্ছাকৃত বা মনে থাকা অবস্থায় কোনো কারণে নামাজ আদায় করতে না পারে, সে অবশ্যই পরবর্তীতে সেই নামাজ কাজা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধন্যবাদ। আপনি যেটি বলেছেন সৈয়দ, শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, ইচ্ছা করে হলেও আপনি সেই নামাজটা পড়তে পারবেন এমন না, শুধু পড়তে হবে আপনাকে, এবং আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে যে আপনি যেহেতু সেই নামাজটা ইচ্ছাকৃত পড়েননি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী মুক্ত করেন এবং আগামী দিনগুলো যেন সুন্দর এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।